কালাম মানে হচ্ছে চাঁচা কাটা, তকলিমুল আজফার নখ কাটা, ওয়ানাতফুল ইবত এবং বগলের নিচের লোম কি করা, উঠিয়ে ফেলা। নাতাফা মানে উঠিয়ে ফেলা, উঠিয়ে ফেলার হাদিস এসছে, সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম। কিন্তু মুন্ডন যদি করে তো জায়েজ রয়েছে, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে। হ্যাঁ, দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না, কিন্তু পাশের লোকে গন্ধ লাগে, যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালাইকা ফেরেশতাদের জন্য। সেই জন্য আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে, যেমন এই জায়গাটা একটা বারাজেম বলা হয়েছে, এই জায়গা, তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা, হ্যাঁ বোঝা গেছে, বগলের তলা, এই জায়গাগুলিতে গোটা শরীরে ময়লাগুলি গিয়ে বেশি জমে, ময়লা বেশি জমে। এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকে কি করা, পরিষ্কার করে না, বড় করে না রাখা, বড় করে না রাখা। বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোছের ক্ষেত্রে, মোছ বলবো না, দাড়ি আর মোছ এক জিনিস না, দাড়ি রাখবেই না মোটে, তাদের যদি বগল খুলে দেখা হয়, আউযুবিল্লাহ, 6 মাস 1 বছর কাটে না, 6 মাস 1 বছর কাটে না। নিচের তো খবর রাখা যাবে না, ও তো যখন ওকে গোসল দেবে তখনই ওর খবর নেওয়া যায়, হঠাৎ করে মরলে, বোঝা গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে, আল্লাহ সব মুসলিমদেরকে হেদায়েত করেছে। কি বলছিলাম, আরেকটি যে 10টি সুনানুল ফিতরের মধ্যে একটা আছে গাসলুল বারাজিম। গাসলুল বারাজিম মানে যে জায়গাগুলি মোড়ানো থাকে, ভাঁজ হয়ে পড়ে থাকে, সেই জায়গাগুলি ভালো করে ধৌত করা। যখন আপনি অজুতে হাত ধুবেন তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন। এইদিকে অত ময়লা থাকবে না, কিন্তু এখানে অত ময়লা থাকবে না, এই জায়গায় ময়লা জমে থাকতে পারে। যারা কাজকর্ম করে, আমরা যারা বসে থাকি ঘামি না, যারা ঘামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলো জমে আছে, অনেক সময় থাকে ধুলো জমে আছে, ময়লা জমে আছে। আর তারপরে হাঁটু নিচে, এগুলো হচ্ছে বারাজিম, এগুলো ধুইতে বলা হয়েছে। না না, জিম বারাজিম বললাম তো, উচ্চারণ করে শোনে না। আচ্ছা, নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ? খাতনা সম্পর্কে তো জানা আছে, বাড়তি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা। জি, এটা হচ্ছে কাতু ও কুলফাতি যাকার, ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কেটে ফেলা। আল্লাতী ইউসাব্বিবু বাকাউহা তারাকুমান নাজাসাত, যদি ওটা থেকে যায়, না কেটে ফেলা হয় তাহলে নাপাকি সেখানে জমতে থাকবে, এই জন্য বলা হয়েছে। আর নাপাকি জমতে থাকলে এক দিনের ক্ষতি, যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না, নাপাক অবস্থায় ইবাদত বন্দেগী নামাজ কবুল হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে, যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে। অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয়, ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও, যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে, চামড়া কেটে ফেলে নিচ্ছে। তারপরে এই ক্ষত হইতে পারে, ওই জায়গায় ক্ষত হইতে পারে। তো বলছিলাম যে নাভির নিচের যে লোম, এটা আম কথা হলো, কিন্তু এটা বোঝা উচিত কতটা পর্যন্ত জরুরি। নাভির নিচে থেকে শুরু করতে হবে একবারে তলপেট থেকে, মানে নাভির নিচে থেকে একবার নিচে পুরা, দেখা। ভাষ্যকার বলছেন হালকুস সুর আল্লাতী হাওলাল ফারজ, লজ্জা স্থানের চারিদিকে, হ্যাঁ চারিদিকে, তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো। চারিদিকে যে লোমগুলি আছে সাওয়ান আকানা কবলান আম দোবরান, অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে, শুধু কবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক, অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক। পায়খানা রাস্তার চারিদিকে যে লোমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত, কারণ ওখানেও যদি লোমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে, নাপাকি জমবে। নাপাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে। সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেকের ব্রেনে থাকে না, ওইদিকের খবরই রাখেন। কারণ এই জায়গাগুলোতে যদি লোমগুলি থেকে যায় তাহলে কি হবে, নাপাকি সেখানে জমার সুযোগ পাবে। অরুবামা আখাল্লাত বিত্তাহারাত, শরীয়তের যে পবিত্রতা রয়েছে জরুরি যেসব ইবাদত বন্দেগীর জন্য, যেমন সালাত নামাজের জন্য বা তাওয়াফের জন্য ইত্যাদি, তো কোরআন স্পর্শের জন্য,
তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বাসরি নাপাকি থাকবে, যদি নাপাক ওদের কিছু থেকে যেত। আজকাল মহিলাদের রোগ হচ্ছে নখ বড় করে রাখা, জায়েজ নাই, জায়েজ নাই। গায়ের মুসলিম কাফেরদের সাদৃশ্যতা এগুলো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন হবে তাদের দলে শামিল হবে। এসব ফাসেকা মানে ছেলেরাও করে এরকম, ছেলেরা মহিলা সাজতে চাইছে। জি হ্যাঁ, এই হাদিস